আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে আপনাদের সাথে আমি লহমা। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো। আজ 26শে জানুয়ারি দেশব্যাপী মহা সমারোহে পালিত হয়েছে ৭৫তম গণতন্ত্র দিবস। উত্তর দিনাজপুর জেলা প্রশাসন এবং রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে রায়গঞ্জ স্টেডিয়ামে পালিত হয়েছে ৭৫তম গণতন্ত্র দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠান। পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেছিলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা। এক নজরে দেখে নেব বর্ণাঢ্য অনুষ্ঠানের চিত্র। উত্তর দিনাজপুর জেলার সম্মানীয় জেলা সমাহর্তা শ্রী সুরেন্দ্র কুমার মীনা আইএএস মহাশয় উপস্থিত। डरने से सिलसिलावार फायर चौकार चौकार। মাননীয় জেলা সমাহর্তা সেই আহ্বানে সম্মতি জানিয়ে সম্মিলিত মহাশয় কাজ চলছিল। 1947 খ্রিস্টাব্দের 28শে অগস্ট একটি গ্রুপের সংবিধান গৃহীত হওয়ার পর ঠিক করা হয় 1930 সালের 26শে জানুয়ারি। প্লাটুনদের মধ্যে সর্বপ্রথমে রয়েছে পুলিশ ডিস্ট্রিক্ট আর্মড উত্তর দিনাজপুর। প্লাটুন কমান্ডার নেহা মন্ডলের নেতৃত্বে এবার অভিবাদন জানাতে এগিয়ে আসছে রায়গঞ্জ স্বাধীন সার্বভৌম ধর্মনিরপেক্ষ জুড়ে বইল উন্মাদনার জোয়ার। অতীত আর বর্তমানে মেল বন্ধনের অনুষ্ঠান পরিকল্পনায় শ্রী শান্তনু চ্যাটার্জি। সেফ ড্রাইভ সেফ লাইফ লাইফ এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা রাখি এই মাঠে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকে এই বিষয়ে সচেতন হবেন এবং প্রাণহানি রুখতে যথাযথ নিরাপত্তা, যথাযথ যে নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে গাড়ি চালানোর অভ্যাস আমরা সকলে করব। নমস্কার, আজকে আমরা এখানে রায়গঞ্জ স্টেডিয়ামে সমস্ত উপস্থিত আছি লোকজন। এখানকে আপনারা জানেন কি আজকের যে দিন আছে আমাদের সমস্ত ভারতবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন আছে, ঐতিহাসিক দিন যাকে বলা যায়। ও প্রত্যেক বছরই আমরা এই দিনের অপেক্ষা করি, যেহেতু আজকে দিনের আপনারা ইম্পর্টেন্সটা জানেন কি এই দিনটা আমাদের জন্য প্রত্যেক ভারতবাসীর জন্য কেন এই দিনটা এত গুরুত্বপূর্ণ আছে। শুধু আমি এটা বলবো শুধু ভারতবাসী নেই, বিদেশি নাগরিক জন্য भी এটা খুব ইম্পর্টেন্ট আছে, क्योंकि এখানে সমস্ত ভারতবাসীর জন্য আমাদের যে সংবিধান যেটা লাগু হয়েছিল সমস্ত মানুষের জন্য ওখানে অধিকার সুনিশ্চিত করা হয়েছিল। আজকে আমরা এখানে গণতন্ত্র দিবস রিপাবলিক ডে আমরা এখানে পালন করছি। এখানে ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবসের দিনে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই চালানোর অঙ্গীকার রায়গঞ্জ পৌরসভার। শুক্রবার রায়গঞ্জ পৌরসভায় যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস। এদিন পৌরসভা ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং গান্ধী মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে পালন করা হয় দিনটি। এদিন অনুষ্ঠানে পৌরসভা ভবনে উপস্থিত ছিলেন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী, পৌরসভার ওয়ার্ড কোঅর্ডিনেটরেরা এবং পৌরসভার কর্মচারীরা।
আর কি আজকে রায়গঞ্জ পৌরসভা পরিবারের পক্ষ থেকে ৭৫তম সাধারণতন্ত্র দিবসে আমরা পতাকা উত্তোলন শুধু করিনি, আমরা জাতীয় পতাকাকে শ্রদ্ধা নিবেদন করে আমরা শপথ নিয়েছি। গান্ধীজির প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আমরা শপথ নিয়েছি, জাতির জনকের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আমরা শপথ নিয়েছি যে সাম্প্রদায়িকতার জন্য এই দেশকে যেন কেউ হয়রানি করতে না পারে। সাম্প্রদায়িকতার প্রশ্নে আমরা যেন লড়াইতে অটুট থাকি। আমরা দেশ এবং জাতির কল্যাণের জন্য আমরা ৩৬৫ দিন আজকের দিনকে স্মরণে রেখে আমরা লড়াই করব। এই দেশের সংবিধানকে আমরা রক্ষা করব। এই দেশের সংবিধানকে মান্যতা দিয়ে আমরা দেশ এবং জাতি গঠনের লক্ষ্য নিয়ে সর্বধর্ম সমন্বয়ের মধ্যে দিয়ে আমরা লড়াই করব। এটাই হোক আমাদের প্রতিজ্ঞা, এটা হোক আমাদের শপথ। ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে। শুক্রবার সকালে সংগঠনের নিয়ম মেনে সকাল ৮টায় প্রেস ক্লাব প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি অমিত সরকার। প্রজাতন্ত্র দিবস পালনের দিনেই আসন্ন লোকসভা নির্বাচনে জেলার সমস্ত সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বার্তা দেন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি অমিত সরকার। ভারতের প্রজাতন্ত্র দিবস ও তার গুরুত্ব বিষয়ে বক্তব্য রাখেন সাংবাদিক বিশ্বনাথ সিংহ, উত্তম পাল ও সঞ্জিত মুখার্জি। এদিনের প্রজাতন্ত্র দিবস পালন অনুষ্ঠানে প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সমস্ত সাংবাদিকরা। সারা বছর গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকরা সংবাদ গ্রহণের কাজে যুক্ত থাকলেও বিশেষ দিনগুলিতে প্রেস ক্লাবের সব সাংবাদিকরা মিলিত হয়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করেন দিনগুলি। এদিনের অনুষ্ঠানে মর্যাদার সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং শ্রদ্ধার সঙ্গে সেখানে পুষ্পার্ঘ্য নিবেদন করেন সাংবাদিকরা। সাংবাদিকদের সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে এদিনের অনুষ্ঠান শেষ করা হয়। এদিনের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান থেকে আগামীতে প্রেস ক্লাবের জমিতে আর্ট গ্যালারি তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করেন উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি অমিত সরকার। আজকে ৭৫তম প্রজাতন্ত্র দিবসে আমরা উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সদস্যরা সংগঠনের নিয়ম মেনে সকাল ৮টার সময় জাতীয় পতাকা উত্তোলন করলাম এবং আমাদের সদস্যরা বক্তব্য রাখলেন এবং জাতীয় সঙ্গীতের শেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের কাছে সমাপ্তি হলো। আজকের এই শীতের মধ্যে শীত এবং প্রবল কুয়াশাকে উপেক্ষা করেও আমাদের অনেক সদস্য এসে উপস্থিত হয়েছেন। উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে সবাইকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাই। আমাদের আগামীকাল উত্তর দিনাজপুর প্রেস ক্লাব একাদশ এবং রায়গঞ্জ পৌরসভা একাদশের মধ্যে একটি সম্প্রীতি ক্রিকেট ম্যাচ টাউন ক্লাব মাঠে সকাল 11টার সময় শুরু হবে। এই কর্মসূচি আমরা আজকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নিয়েছি। উত্তরবঙ্গ জুড়ে কেবল টিভি এবং ইন্টারনেট পরিষেবা এক উল্লেখযোগ্য নাম রায়গঞ্জ কেবল টিভি প্রাইভেট লিমিটেড। শুধু কেবল টিভি পরিষেবাই নয়, আরসিটিভি সংবাদ, বিনোদন, এমনকি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রেখেছে। শুক্রবার রায়গঞ্জের তুলসীপাড়ায় আরসিটিভি প্রাইভেট লিমিটেডের সদর দপ্তরে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস। এদিন সংস্থার সদর দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করেন আরসিটিভির ডিরেক্টর অমিত সরকার। দেশ মাতৃকার উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য নিবেদন করেন সংস্থার অন্যান্য ডিরেক্টর এবং সংস্থার কর্মীরা। এদিন জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন আরসিটিভি ডিরেক্টরেরা। সংস্থার সদর দপ্তরে প্রজাতন্ত্র দিবস পালনের পাশাপাশি আরসিটিভি সংবাদের মাধ্যমে রায়গঞ্জ স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করা হয় উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানটি। প্রবল ঠান্ডাকে উপেক্ষা করে এদিন আরসিটিভির কর্মীরা লক্ষ লক্ষ মানুষের ঘরে পৌঁছে দেন রায়গঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। উত্তর দিনাজপুর মোটর কর্মী সংগঠনের উদ্যোগে যথাযথ মর্যাদায় পালিত হলো ৭৫তম প্রজাতন্ত্র দিবস। এদিন পুরো বাস স্ট্যান্ডে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বীর শহীদদের প্রতি সম্মান জানানো হয়। সংগঠনের সম্পাদক রবীন রাহা সহ অন্যান্য নেতৃত্ব কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস মহাসমারোহে পালিত হলো রায়গঞ্জের বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলে। শুক্রবার সকালে বিদ্যালয় কঞ্চিকাচাদের নিয়ে ৭৫তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয় রায়গঞ্জ সদর সার্কেলের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বারিকা প্রসাদ জিএসএপি ২ নম্বর স্কুলে। সকালে ঘন কুয়াশা ও প্রবল ঠান্ডাকে উপেক্ষা করে এদিন বিদ্যালয় প্রাঙ্গণে হাজির হন স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা। জাতীয় পতাকা উত্তোলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয় দিনটি। জাতীয় পতাকা উত্তোলন করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শ্রাবণী রায়। দিনটির গুরুত্ব এবং দেশের বীর সেনাদের আত্মত্যাগের কাহিনীর বর্ণনা করেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। পড়াশোনার পাশাপাশি শিশু পড়ুয়াদের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত করার নিরলস প্রয়াস করে চলেন শিক্ষক শিক্ষিকারা। আর তারই ফলস্বরূপ এদিন বিদ্যালয়ে অনুষ্ঠিত ৭৫তম প্রজাতন্ত্র দিবস পালনের অনুষ্ঠানে ভারতের স্বাধীনতার ইতিহাস এবং স্বাধীন ভারতের সংবিধান রচনার ইতিহাস ব্যাখ্যা করে বক্তব্য রাখে স্কুলের শিশু পড়ুয়ারা। এদিনের অনুষ্ঠান শেষে প্রাথমিক স্কুলের শিশু পড়ুয়া এবং স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়। প্রজাতন্ত্র দিবসের ব্যাপারে কিছু বলতে চাই। প্রজাতন্ত্র দিবস ভারতের একটি জাতীয় উৎসব। প্রতি বছর ২৬শে জানুয়ারি দিনটি ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়। দিবস স্বাধীনতা সংগ্রামীদের অক্লান্ত পরিশ্রমে ১৯৪৭ সালে ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস পালন করলো রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন। শুক্রবার সংগঠন কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে পালন করা হয় দিনটি। জাতীয় পতাকা উত্তোলন করেন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট চিকিৎসক শান্তনু দাস। প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব নিয়েও আলোকপাত করেন অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী। এদিন প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সংগঠন কার্যালয়ে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যরা। वंदे मातरम, माता की जय। ৭৫তম প্রজাতন্ত্র দিবস রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন জিন্দাবাদ, ব্যবসায় জিন্দাবাদ। প্রজাতন্ত্র দিবসের দিনে রায়গঞ্জের জাতীয় সড়ক বাইপাসের ধারে অটোমোবাইল হাব তৈরির দাবি জোরালো হলো। সংগঠনের বার্ষিক সাধারণ সভা থেকে এই দাবি তুলেন রায়গঞ্জ মোটর পার্টস এবং গ্যারেজ ব্যবসায়ী সমিতি। প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের দিনই সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সম্পাদক ইন্দ্রজিৎ রায় জানিয়েছেন, এবারে তাদের ৪১তম বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। মূলত সংগঠনের সদস্যদের ব্যবসায়িক সুবিধা অসুবিধা নিয়ে সভায় আলোচনা করা হয়। এতদিন ৩৪ নম্বর জাতীয় সড়কের দুধার দিয়ে তাদের ব্যবসায়িক কাজকর্ম চলত, কিন্তু রায়গঞ্জ শহর ও কুলিক পক্ষীনিবাসকে বাঁচাতে জাতীয় সড়ক বাইপাসের কাজ চলছে। বাইপাস চালু হলে ক্ষতির মুখে পড়বেন তারা, কারণ শহরে না ঢুকে সমস্ত দূরপাল্লার গাড়ি বাইপাস ব্যবহার করবে। আর তাই এবারে সভা থেকে বাইপাসের ধারে অটোমোবাইল হাব তৈরির দাবি উঠে এসেছে। রাজ্য সরকারের কাছে এ বিষয়ে প্রস্তাব পাঠাবেন বলে জানিয়েছেন ইন্দ্রজিৎ রায়। আমাদের কর্মসূচি এটা দীর্ঘদিন ধরে ২৬শে জানুয়ারি আমাদের প্রোগ্রাম হয়, মিটিং হয়, সুবিধা অসুবিধা কার কী আছে জানা হয়। প্রত্যেকের কাছ থেকে আমরা জানতে চাই কার কী প্রবলেম আছে না আছে। আর এটা আমাদের সাধারণ সভা, ৪১তম সাধারণ সভা আমরা প্রত্যেক বছর ২৬শে জানুয়ারি করে এইসব সমস্যার সামনে আসবেই। আমরা আমাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা সরকারের কাছে চিঠিও করব, আবেদনও করব যে আমাদের কোনো জায়গায় একটা বাইপাসে সিলেক্ট করে যদি অটোমোবাইল হাব করে দেয়, তাতে সহযোগিতা সাহায্য যেরকম যেটা প্রয়োজন আমরা এগিয়ে যাব। আর সরকারের কাছে এটা আমাদের দাবি থাকবে, দাবি রাখবো যাতে আমরা আগামীতে ব্যবসা সুস্থভাবে করে খেতে পারি।
রাজ্য কোঅর্ডিনেশন কমিটির উত্তর দিনাজপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হল শুক্রবার। ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রায়গঞ্জ শহরে এই কর্মসূচিটির আয়োজন করে সংগঠন নেতৃত্ব। সংগঠনের জেলা সম্পাদক আশিস কর জানিয়েছেন, বর্তমানে সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, বিপন্ন সংবিধানের মর্যাদা। এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি নেওয়া হয়েছে। রাজ্যগতভাবে যে মানববন্ধন কর্মসূচি, যে আজকে সাধারণতন্ত্র প্রজাতন্ত্র দিবস ৭৫তম, সেই দিবসে আমরা আজকে ভারতবর্ষের সংবিধান আক্রান্ত ধর্ম বর্ণ যে প্রজাদের কথা বলা হয়েছে, আজকে প্রজাদের শোষণ হচ্ছে, সেখানে দাঁড়িয়ে যে আমাদের সাংবিধানিক যে অধিকার আমাদের দেওয়া হয়েছিল, দিনকে দিন সংবিধান আজকে তার অস্তিত্ব সংকটে ভুগছে। তাই রাজ্য কোঅর্ডিনেশন কমিটি মনে করে যে আজকে সংবিধান রক্ষার তাগিদে, যে 1950 সালে 26শে জানুয়ারি আমাদের সংবিধান চালু হয়েছিল, আজকে একটি সরকার, ফ্যাসিস্ট সরকার আমাদের সংবিধানকে পরিবর্তন করতে চাইছে, ধর্মের উপরে আঘাত করতে, ধর্মনিরপেক্ষতার যে কথা ছিল, সাধারণতন্ত্র প্রজাতন্ত্র সার্বভৌম যে ছিল, সেই বিষয়টা ক্ষুণ্ণ হচ্ছে। তাই আমরা রাজ্য কোঅর্ডিনেশন কমিটি তাদের প্রতিবাদ করছি। আজকে দেখুন আমার পাশে একজন বৃদ্ধা, প্রায় 80 বছরের বৃদ্ধা, আজকে সংবিধান রক্ষার্থে আমাদের সাথে মানববন্ধনে অবতীর্ণ হয়েছে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের জন্য চোখ রাখুন RCTV সংবাদে। নমস্কার।